ইরান যুদ্ধ শেষের পথে এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানকে ঘিরে অবরোধ আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ আপডেট পেতে ভিডিওতে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত কমেন্টে জানান। পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর আবারও ইরানের সঙ্গে সরাসরি আলোচনার ইঙ্গিত দেন ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধ প্রায় শেষের দিকে এবং একটি চুক্তির মাধ্যমে পরিস্থিতি সমাধান হতে পারে। তবে হোয়াইট হাউসের আশাবাদের বিপরীতে ভিন্ন চিত্র তুলে ধরেছে ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড। সংস্থাটি জানিয়েছে, স্ট্রেইট অফ হরমুজ ঘিরে ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ এখনও পুরোপুরি কার্যকর রয়েছে। ফলে ইরানের বন্দরগুলোতে জাহাজ প্রবেশ বা বের হওয়া কার্যতার বন্ধ রয়েছে। এমন আরও আপডেট পেতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এদিকে মার্কিন ট্রেজারি সেক্রেটারি জানিয়েছেন, চীনসহ কোনো দেশই এখন আর ইরান থেকে তেল আমদানি করতে পারবে না। এর ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন করে চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অন্যদিকে ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যা ১৯৯৩ সালের পর প্রথম। উভয় পক্ষ পরবর্তী বৈঠকে বসতে সম্মত হলেও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই আলোচনাকে প্রত্যাখ্যান করেছে। এই বৈঠকের মধ্যেও রাজধানী বৈরুতসহ দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। আপডেট মিস না করতে এখনই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। চলমান পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা দিয়েছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। সংস্থাটি জানিয়েছে, সংঘাত আরও বিস্তৃত হলে বৈশ্বিক অর্থনীতি বড় ধরনের মন্দার মুখে পড়তে পারে। বিশেষ করে তেলের দাম ব্যারেল প্রতি ১০০ থেকে $১১০ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, যা নিম্ন আয়ের দেশগুলোর জন্য বড় চাপ হয়ে দাঁড়াবে। সব মিলিয়ে যুদ্ধ শেষের পথে এমন দাবি থাকলেও বাস্তবে উত্তেজনা এখনও কমেনি, বরং সামরিক, কূটনৈতিক ও অর্থনৈতিক সব ক্ষেত্রেই পরিস্থিতি রয়ে গেছে অনিশ্চিত।